এত সম্মান দিয়া বানাইছে, আদম আলাইহিস সালামকে বানাইছে দুনিয়ার পদার্থ দিয়া, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে বানালেন পর্দার ভিতরে জিনিস দিয়া। সুবহানাল্লাহ বলেন। আমাদের মাকে যখন বানাইলেন আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে ডাক দেয়া বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। রব্বে কাবা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম একজন ম্যান থেকে তার স্ত্রীকে বানালেন, সহধর্মী বানালেন, কাসীরা ওয়া নিসা, অধিক পরিমাণ মানুষ বানালেন। সম্মানিত ভাই সকল, আল্লাহ তাআলা এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এত সুন্দর করে বানালাম, তোমাদেরকে এত মায়া করে বানালাম, আমি কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ তোদেরকে বানালাম। প্রত্যেকটি বস্তুকে বানাইছি কোন ফায়াকুন মেশিন দ্বারা, সব কিছু বানাইলাম কোন ফায়াকুন মেশিন দ্বারা, কিন্তু রব্বে কাবা আমি আল্লাহ তোমাদেরকে বানালাম আমার ভালোবাসা দিয়ে, আমি যেমন চাইছি তো তেমন করে বানাইছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একজন কালা তো মানুষ বলে কালু, বলে কি বলে না, একজন টেরা, আর সবাই বলে টেরা, কথা বলেন না। আর একটা কথা বলি, এই এলেঙ্গা যদি কোনো সময় যান, একটা চাষটল আছে, মাঝে মাঝে যাওয়া লাগে টাঙ্গাইল, জামালপুরে মাহফিল, ঢাকার ওদিকে, ওই এলেঙ্গা এসে গ্যাস খাওয়ার সঙ্গে আপনার গ্যাস নিবে, আমি ড্রাইভার গ্যাস নিবে, আমি মনে করলাম একটা চা খায় আসি, চাষটলে গিয়ে ডাক দিলাম, বললাম ভাই একটা চা দেন। হে দেখি আমার দিক তাকানে বাদ দেও, আরেক দিক তাকায় আছে। আমি চিন্তা ভাবনা করলাম, হারি আমার চেহারা কি এতই খারাপ, আমার দিকে একটা নজর তাকালো না। আমি বললাম ভাই চা দেন, বলে হুজুর দিচ্ছি, চোখ ওদিকে। আমি টেনশনে পড়ে গেলাম, আমার দিক তাকায় না কেন। আমার ড্রাইভার এসে ডাক দিয়ে বলে হুজুর কি আছে, এত টেনশন কে বাপ। বললাম চা দেয়, তারপরে আমার দিক তাকালো না। অনেকক্ষণ দেখা পর ডাক দিয়ে বলে হুজুর ও টেরা, ও তাকাইছে আপনার দিকে কিন্তু দেখা যাচ্ছে অন্য দিকে। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোরা যে তার টেরা কোষ, ওটা আমি আল্লাহ কুদরতি হাত দা বানাইছি। ও বান্দা একজনকে কালু বলো, ওই কালাটারে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা ছিলেন তো ছিলেন, এমন কালা ছিলেন, মানুষ কালা হইলে কিন্তু হাতের তাইলে আপনার ফর্সা হয়, কথা বলেন ঠিক কিনা। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ে দেখেন, তিনার হাতের তালু পর্যন্ত কালা ছিল, ঠোঁটটা ছিল মোটা। আল্লাহর নবী মেরাজে হঠাৎ করে দেখে একটা খরমের আওয়াজ টক 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 করে জান্নাতি কানে বাজা শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দেয়া বললেন, ভাই জিবরাইল, পরিচিত একটা খরমের আওয়াজ আমার কানের মধ্যে ভাসে, আমার বেলালের আওয়াজ, আমার বেলাল এখানে কেন? সুবহানাল্লাহ জোরে বলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল তো এখানে আসে না, আপনার বেলাল আছে আপনার জায়গায়, ওখান থেকে কর্মের আওয়াজ আপনার কানে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, কেন কেন কেন? বলে জানেন না, এই বেলালকে আমার আল্লাহ এত ভালোবাসছেন, এত ভালোবাসছেন, এত মহব্বত করছেন, বেলালকে সবাই কালা বলে, আপনার কাছে আবদার করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে আবদার করে, আমরা তো স্বাধীন মক্কা বিজয় করলাম, মুয়াজ্জিন চেঞ্জ করে দেন। চেঞ্জ করা হলো দামি মুয়াজ্জিন, ইতিহাস তো জানা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বললেন, নবী ডাক দেয়া বললেন, বেলাল, মক্কার মদিনার মানুষ চায় না তুমি আজান দাও, কেননা তুমি সিনের জায়গা সিন বলো, জিহ্বা পুড়ায়া দিয়েছে তোমার, এই জন্য তুমি কষ্ট পাও। ও বেলাল, ওরা চায় একটু মিষ্টি ভাষী, একটা সহি শুদ্ধ ভাবে আজান দেখতে। বেলাল তুমি আর আসো না। নবীও চায় না বেলাল বিদায় নিক, কেননা ভালোবাসার লোক তো, প্রেমের লোক, বেলালের আপন বলতে কেউ নাই। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে সামনে